The passing away of Bapu. Passing away. That means expiring. Bapu means মহাত্মা গান্ধী। তো বলছে মহাত্মা গান্ধীর যে মৃত্যু, সেই মৃত্যুর কথাই বলা হয়েছে। রাইটার নাম কি আছে? নয়নতারা সিগাল। সি হোয়াট ইজ ইন দ্য টেক্সট। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালের 30 জানুয়ারি সন্ধেবেলা যখন আমি বলতে এখানে নয়নতারা সিঘাল রাইটার, যিনি, তার কথা বলা হয়েছে, যখন আমি বাড়িতে চা খাচ্ছিলাম তখন একটা জরুরি ফোনে আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি হ্যাড বিন সট অন হিজ ওয়ে টু আ ফেয়ার মিটিং। প্রার্থনা কক্ষে বা প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন্টু দি কার। যখন গাড়িতে উঠছিলাম শোকের আঘাতে আমি অসাড় বোধ করছিলাম। তো এখানে ফার্স্ট স্টেঞ্জাতে রাইটার কী বলছেন, যে তিনি যখন 1948 সালের 30শে জানুয়ারি যখন তিনি তার নিজের ঘরে বসে সন্ধ্যায় চা খাচ্ছিলেন, তখন হঠাৎ একটা ফোন আসে, আর্জেন্ট টেলিফোন কল আসে। হ্যাঁ, সে বিড়লা হাউস থেকে, যে গান্ধীজি নাকি প্রার্থনা সভায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন। দ্যাট মিন্স কেউ তাকে গুলি করেছেন। তো এবারে নয়নতারা সিঘাল রাইটার, সে কিন্তু ভীষণভাবে সে কি সেন্সলেস হয়ে পড়েছেন। দ্যাট মিন্স অসাড় হয়ে পড়েছেন, অসাড় বোধ করছেন যে এমন দুর্ঘটনা কী করে হলো, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন, হাউ ইট পসিবল, এটা কী করে হয়। দেখো নেক্সটে টেক্সট কী আছে। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন, অনুগামীরা তার দেহ, তার যে বডি, সেই বডি ঘিরে রেখেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে গেল আগুনের শিখার মতো, মানে পুরো দিল্লিতে তড়িঘড়ি করে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিষণ্ণ নারী পুলিশের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লেয়ার অফ ফেসেস। প্রতিটি জানালা দিয়ে বাদামি মুখগুলোর ঝাপসা ছবি দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড। তারা কোনো শব্দ করতে পারেনি। তারা কেউ কোনো শব্দ করতে পারছিল না, সাউন্ড করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সেখানে একটা অস্বাভাবিক নীরবতা নেমে আসছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ওই কয়েকটা মুহূর্ত যেন মনে হচ্ছিল সময় থমকে দাঁড়িয়েছে, বা সময় এগোচ্ছে না। দ্যাট মিন্স সময় স্থির হয়ে আছে। দেখো এই স্টেঞ্জায় কী বলছেন। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির যে অনুগামীরা, গান্ধীজির যে আত্মীয় স্বজনরা, তারা প্রত্যেকে করেছে কি বিড়লা হাউসের যে চারপাশে সবাই কিন্তু তার বডি, তার যে ডেথ বডি, মানে তার যে মৃত্যু হয়েছে সেই বডিকে ঘিরে সবাই কিন্তু গিয়ে দাঁড়িয়ে আছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি বেট ইজ লাস্ট। সেখানে একটা নীরবতা ছিল, নীরবতা পালন করছিল।
পুরো বিড়লা হাউজে যে রুমটা আছে সেখানে, মানে কোনো আওয়াজ নেই। যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু ডেলি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আর বাপুজির যে মৃত্যুর খবরটা, এটা কিন্তু কি আগুনের শিখার মতো, অগ্নিশিখার মতো। মনে করো যে যখন ওই আগুন লাগে কোথাও, যখন বাতাস যদি সেই সময় যদি রানিং থাকে, তাহলে কি হয়, আগুন চারদিকে ছড়িয়ে যায়। সেরকমই গান্ধীজির মৃত্যুর খবরটা চারদিকে খুব স্পিডে, দ্রুত গতিতে আগুনের শিখার মতো চারদিকে ছড়িয়ে গেল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এই যে পুরুষ মানুষের দল, এই যে পুরুষের দল, স্যাড গ্রুপস মানে কি, দুঃখ, বিষণ্ণ, ভারাক্রান্ত, কষ্ট যারা পাচ্ছে, হ্যাঁ, যে গান্ধীজি আর নেই, এই যে একটা কি স্যাড নিউজ। হ্যাঁ, তো এই যে কিছু স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন, প্রত্যেকে নারী পুরুষ, হ্যাঁ, সবাই কিন্তু কি একটা কষ্ট পাচ্ছে, ঠিক আছে, গান্ধীজির কথা ভেবে। হ্যাঁ, তো তারা করছে কি, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। সবাই কিন্তু কি বিড়লা হাউজের সবাই কিন্তু জমায়েত হয়েছে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লেয়ার অফ ফেসেস। আর কি বলছে যে আউট অফ এভরি উইন্ডো, মানে প্রত্যেকটা জানলা থেকে, ঠিক আছে, দেখা যাবে ব্রাউন ব্লেয়ার অফ ফেসেস, মানে বাদামি মুখগুলোর ঝাপসা ছবি দেখা যাবে। প্রত্যেকের মুখটা কিন্তু কি বাদামি হয়ে গেছে। কেন? যেহেতু গান্ধীজি আর নেই, বিকজ গান্ধীজি ইজ অলরেডি ডায়েট। তো দে ডিড নট মেক এ সাউন্ড, তারা প্রথমে কোনো শব্দ করছিল না। মানে এতটাই তারা আঘাত পেয়েছে গান্ধীজির মৃত্যুতে, যে তারা প্রথমে কি কোনো সাউন্ড বা কোনো শব্দ তারা করতে পারছিল না বা করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা সেখানে ছিল, অস্বাভাবিক নীরবতা ছিল, সাইলেন্ট ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। যেন কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সময় যেন আর এগোচ্ছে না, সময় যেন কি থমকে দাঁড়িয়েছে, ঠিক আছে। ওকে, সি দি নেক্সট। দ্য পিপল ওয়ার টু স্টাউন্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে লোকেরা এত আঘাত পেয়েছিল যে কোনো তারা কথা বলতে পারছিল না। ল্যাটার দি ক্লেমার্ড ওয়াইডলি সাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা উন্মত্তের মতো, পাগলের মতো কোলাহল, চিৎকার করতে লাগলো আর কাঁদতে শুরু করলো। দে জয়েস্টেলড ওয়ান অ্যানাদার ইন স্টেমফেট টু ব্রেক ইন টু দি হাউস। বাড়ির ভেতর জোর করে ঢুকবে বলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছে, হুটোপুটি করতে লাগলো। দে জয়েস্টেলড ওয়ান অ্যানাদার ইন আ স্টেমফেট টু ব্রেক ইন টু দি হাউস। বাড়ির ভেতর জোর করে ঢুকবে বলে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে হুটোপুটি করতে লাগলো। দে কামড আ লিটল ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিনারাল। যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, দ্যাট মিনস গান্ধীজির যে শেষকৃত্য, সেই অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদের সবাইকে গান্ধীজিকে একবার দেখতে দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হলো। তো ক্লিয়ার? দ্য পিপল ওয়ার টু স্টাউন টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে লোকেরা এতটাই তারা যে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, যে তারা প্রথমে কোনো কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্লেমার্ড ওয়াইডলি সাউটিং অ্যান্ড ক্রাইং। কিছুক্ষণ পরেই তারা কিন্তু কি বন্যপশুর মতো, তারা বন্যপশুর মতো, উন্মত্তের মতো কোলাহল করছিল, সাউটিং করছিল, চিৎকার করছিল, ক্রাইং, কান্না করছিল। দে জয়েস্টেলড ওয়ান অ্যানাদার ইন স্টেম্পেড টু ব্রেক ইন টু দি হাউস। তারা এতটাই যে মনে হচ্ছিল যে ঘর তারা ভেঙে ভিতরে ঢুকবে গান্ধীজিকে একবার দেখার জন্য, লাস্ট টাইম দেখার জন্য। হ্যাঁ, দে জয়েস্টেড মানে কি, তারা গাদাগাদি করছিল। দি জয়েস্টেলড ওয়ান অ্যানাদার ইন স্টেম্পেড টু ব্রেক ইন টু দি হাউস। তারা গাদাগাদি করে ঠেসে ভিতরে ঢোকার চেষ্টা করছিল গান্ধীজিকে লাস্ট টাইম একবার দেখবে বলে। দে কাম লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। তখন তারা একটু চুপচাপ হলো, শান্ত হলো, যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজিকে লাস্ট বারের মতো সবাইকে দেখতে দেওয়া হবে তখন। যে সি নেক্সট। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়, কষ্ট পায়, তখন সে ভাবে, দেখো, তখন সে ভাবে যে আমার এখন কি হবে,
আমার যে প্রিয়জন সে তো চলে গেল। তো ওটাই বলছে যে যখন কেউ প্রিয়জনের কোনো মৃত্যুতে আঘাত পায় তখন সে কাতর স্বরে বলে, ও চলে গেল, এবার আমার কি হবে? যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে ও চলে গেল, আমার এখন কি হবে? দিস ওয়াজ শিওরলি দি কোয়েশ্চেন আপার মোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল। আর এই যে প্রশ্নটা, হ্যাঁ, শোকগ্রস্ত জনতার মনে নিশ্চিতভাবেই এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছিল। মানে প্রত্যেকের মধ্যেই এই প্রশ্নটা দেখা দিয়েছিল, জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধী, সে আমাদের যে পিতা সে এখন নেই, আমাদের এখন কি হবে? তো দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তখন তাদের দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া শিশুর দল। মানে দেশের যে লোকেরা আছে এদের কি মনে হচ্ছিল, যেরা হারিয়ে যাওয়া শিশুর দল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ ইউ স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। আমরা যখন শোক স্তব্ধ হয়ে ঘটনাটা বিশ্বাস করতে পারছি না, তখন এই প্রশ্নটাই অনেকের অন্তরে জেগে উঠছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্টস অ্যাজ ইউ স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। যে বলছে যে আমরা যখন শোকস্তব্ধ হয়ে ঘটনাটা বিশ্বাস করতে পারছি না যে গান্ধীজি মারা গেছে, তখন এই প্রশ্নটাই আমাদের মধ্যে অনেকের অন্তরে কিন্তু এটা জেগেছিল, এই কোশ্চেনটা। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। কিছুক্ষণ পরে বেতার সম্প্রচারে, মানে রেডিওতে, রেডিও বার্তার মাধ্যমে, তখন তো টিভি এত ছিল না, তাই না, মোবাইল ফোন ছিল না, তখন কি বেতার সম্প্রচার বলতে রেডিও, তাই না? রেডিওতে কিছুক্ষণ পরে ঘোষণা হলো, মানে বেতার সম্প্রচারের ঘোষণা কী হলো, আমরা বুঝতে পারলাম বা শুনতে পেলাম যে কি ভারতের মানুষকে জানানো হচ্ছে যে তাদের বাপু আর নেই। দ্যাট মিন্স মহাত্মা গান্ধী আর নেই, সে চলে গেছে, সে এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে? কীভাবে? গুলিবিদ্ধ হয়ে। বুঝে গেল? দেখো এখানে কিছু কোশ্চেন্স দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্প বেছে নাও। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। গান্ধীজি যেখানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন তা হলো দ্য বিড়লা হাউস, দি অথার্স হাউস, আ পিয়ার মিটিং, আ ফ্যামিলি গ্যাদারিং। এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আ পিয়ার মিটিং, মানে প্রার্থনা সভায় যাওয়ার সময়ে গান্ধীজি গুলিবিদ্ধ করা হয়েছিল। দি অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই। লেখিকা গান্ধীজির মৃত্যু সম্পর্কে যেটির মাধ্যমে জেনেছিলেন তা হলো আ লেটার, আ টেলিফোন কল, আ টেলিগ্রাম, আ পাবলিক ব্রডকাস্ট। এটা অ্যান্সার কী হবে? আ টেলিফোন কল। তারপর হচ্ছে নাম্বার সি, হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দি শক অফ এ লাভড ওয়ান্স ডেথ। যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায় তখন সে হুইম্পার্স, লাভস, কামস, ক্ল্যাপস, শাউটস। মানে হুইম্পার্স মানে হাউমাউ করে কাঁদা, লাভস মানে হাসা, ক্ল্যাপস মানে হাত তুলে দেওয়া, শাউটস মানে চিৎকার করা। অ্যান্সার কী হবে? হুইম্পার্স। দ্যাট মিন্স হাউমাউ করে কাঁদা। নেক্সট আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকা পূরণ করো। ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেট, যে তারিখে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন। ডেট কী হবে? ডেট হবে 30th January 1948। বি, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটা হবে বিড়লা হাউস। নাম্বার সি, ইনফরমেশন গিভেন বাই দি ব্রডকাস্ট, বেতার সম্প্রচারে যে তথ্য জানানো হয়েছিল এটা কী হবে? গান্ধীজির ডেথ। দেখুন নেক্সট কী আছে এক্সারসাইজ 3-তে, হোয়াট স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেসেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা বলো, তোমার উত্তরের সমর্থনে বাক্য বা বাক্যাংশ বা শব্দ উদ্ধৃত করো। কোশ্চেন নাম্বার 1, এ, দি অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দি মর্নিং। লেখিকা সকালে জরুরি টেলিফোন পেয়েছিলেন।
এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দিবে আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি। এটা ইভিনিং হবে যেহেতু, তাই দেখি ফলস। কোশ্চেন ছিল মর্নিং, বাট মর্নিং হবে না, যে এটা ইভিনিং হবে। কখন টাইম? আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি। কোশ্চেন নম্বর বি, পিপল স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দি হাউস। লোকে জোর করে বিড়লা হাউসের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এটা টু হবে, দিস উইল বি দ্য টু। সাপোর্টিং কী দিবে? দে জয়েস্টেড উইথ ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দি হাউস। যে তারা লোকেরা জোর করে বিড়লা হাউসের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। কোশ্চেন নাম্বার সি, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবর লোককে আঘাত দেয়নি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী দিবে? পিপল ওয়ার টু স্টান্ট টু টক ইন দ্য বিগিনিং। লোকেরা প্রথমে এতটাই আঘাত পেয়েছিল যে তারা প্রথমে গিয়ে কথা বলতে পারছিল না। তো এটুকু ছিল ইউনিট 1 এর টেক্সট। নাও সি ইউনিট নাম্বার 2। গান্ধীজির funeral was to take place on the day after his death. গান্ধীজির মৃত্যুর পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার আয়োজন হয়েছিল। মানে গান্ধীজির মৃত্যুর পরের দিন তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, সৎ কাজ, সেটি কিন্তু হওয়ার কথা ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইনড দ্য রুট দ্য funeral procession was to follow. যে রাস্তা দিয়ে শেষকৃত্যের মিছিল যাবে সেখানে কয়েক ঘন্টা আগে থেকে লোকে সারি সারি দাঁড়িয়েছিল। মানে বলছে আওয়ার্স ইন অ্যাডভান্স, মানে কয়েক ঘন্টা আগে থেকে। পিপল লাইনড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, মানে যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় লাইন ধরে কিন্তু লোকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." মিসেস নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের সকলের মনের কথাটা উচ্চারণ করলো যখন সে সরলভাবে বলল, আমরা হাঁটব, এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। তো মিসেস নাইডুর যে মেয়ে রয়েছে পদ্মশ্রী, সে আমাদের সকলকে বলে দিল যে আমরা আজকে হাঁটবো বাপুর সঙ্গে, আমাদের আজকে কি লাস্ট হাঁটা, আমরা আর কোনোদিন হাঁটতে পারবো না, এটাই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। ওকে, নেক্সট চলে যাও, দেখো পরে কি আছে। সে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটি ছিল একটা যন্ত্রণাক্লিষ্ট হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিঃশব্দে মিছিলটা দেখছিল। বাপু লিওন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপুজিকে রাখা হয়েছিল একটা খোলা ট্রাকের উপর, যেখানে ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার মানুষ তারা কান্না করছিল, কাঁদছিল, তারা বাপুর পা দুটো ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এতটাই ঘন ছিল যে সেই ঘন ভিড়ের মধ্যে হাঁটাটা অসম্ভব ছিল। দেখো নেক্সট পড়ে গেছে। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল। ধীর পায়ে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম আমি শুধু শোকাহত জনতার মধ্যে, এই শোকাহত মানুষদের মধ্যে কেবল একা নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য funeral procession of India's beloved leader. মিছিলের থেকে বড় কিছু ছিল। আমি সেই মানুষজনের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ ছিল। এটা বলছে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দি ফিউনারাল প্রসেশনস অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এই মিছিলটা ভারতের প্রিয় নেতার শেষ কৃত্যের মিছিলের থেকে বড় কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই মানুষজনের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটার একটা
বিশেষ অর্থ ছিল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দি রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসে কঠিন এবং মসৃণ পর্যায়ে উত্থান পতনের মধ্য দিয়ে বাপুর সঙ্গে হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us for many difficult paths was never going to walk with us again. যেই মানুষটি অনেক দুর্গম পথে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আর কখনো আমাদের সঙ্গে হাঁটবেন না। এটা আমরা মেনে নিতে পারছিলাম না। Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. লাঠি হাতে বাপুর ছোটোখাটো শরীরটা ভারতের একটা বড় অংশ হেঁটে বেরিয়েছে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার অর্থ হলো ধীরে ধীরে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। It is to think with clarity and closely look at all that is around you from small insects to the horizon in the distance. এটা মানে হচ্ছে স্বচ্ছ চিন্তা করা আর চারপাশে সব কিছুকে ক্ষুদ্র পতঙ্গ থেকে দূরের দিগন্তকে দেখতে পাওয়া। দ্যাট মিনস হাঁটলে কী হয়, হাঁটলে আমরা সব দেখতে পাই, আমাদের কাছে কী রয়েছে সবকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। It is moreover to walk was often the only way open to the average Indian. সর্বোপরি প্রায়ই দেখা যায় গড়পড়তা ভারতীয়দের কাছে হাঁটাই একমাত্র পথ যা তার জন্য অবারিতও খোলা আছে। যে মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান। সর্বোপরি কী বলতে হয় যে প্রায়ই দেখা যায় যে গড়পড়তা ভারতীয়দের কাছে হাঁটাই একমাত্র পথ যা তার জন্য অবারিত খোলা আছে। গান্ধীজি took the necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. Sorry, আগে লাইনটা হবে। It required no vehicles except his own body and cost him nothing but his energy. এর জন্য তার নিজের শরীর ছাড়া আর কোনো যানবাহনের প্রয়োজন হতো না, আর এর জন্য নিজের শক্তি ছাড়া তার আর কোনো খরচও নেই। দ্যাট মিনস পায়ে হাঁটলে সে ইন্ডিয়ার এবড়ো খেবড়ো সমস্ত জায়গায় সে কিন্তু পা রেখেছিলেন। তার যে কাজগুলো পার্সোনাল যে কাজগুলো ছিল, দেশের জন্য যে কাজগুলো ছিল, সেই কাজগুলো করার জন্য সে কিন্তু ইন্ডিয়ার সব জায়গায় সে কিন্তু গিয়ে পায়ে হেঁটে ঘুরেছে। কারণ কি পায়ে হাঁটতে কোনো খরচও হয় না, যানবাহনের প্রয়োজন হয় না, হ্যাঁ, শুধু একটু গিয়ে শক্তি অপচয় হয়। তো গান্ধীজি took the necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. তো গান্ধীজি সে এই আবশ্যকতা গ্রহণ করছিলেন আর এটিকে তিনি অন্য অনেক সাধারণ ব্যাপারগুলো যা তিনি গ্রহণ করছিলেন তার মতোই আনন্দময় প্রচেষ্টায় রূপান্তরিত করেছিলেন। তো গান্ধীজি সে করেছিল কি, এই সুবিধাটাই সে নিয়েছিল, সে পায়ে হেঁটে কিন্তু সব জায়গায় সে কিন্তু ঘুরেছে, ঠিক আছে। As it took much that was commonplace and transformed it into a joyful effort. এবং সে করতো কি, পায়ে হেঁটে সে কি আনন্দের সহকারে সে কিন্তু কি সে কাজগুলো করতো। Now see the question answer. Choose the correct alternative to complete the following sentence. নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে সঠিক বিকল্প বেছে নাও। গান্ধীজি's funeral was to take place. গান্ধীজি অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। On the day of his death, 2 days after his death, 1 day after his death, a week after his death. It will be number 3. 1 day after his death. মানে গান্ধীজি অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল তার মৃত্যুর একদিন পরে। পদ্মশ্রী was Mrs. Naidu's niece, sister, friend, daughter. It will be daughter. Padmasi was Mrs. Naidu's daughter. Next one. While walking, Bapu used to carry in his hand a an. Bapu হাঁটার সময় সে বহন করতেন কি, flag, staff, umbrella, can. It will be staff, লাঠি, দণ্ড। See the next. Complete the following sentences with information from the text. পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। Thousands of people wept trying. হাজার লোক মানুষ তারা কাঁদছিল, চেষ্টা করছিল কি করার, টু টাচ বাপুস ফিট। ইট উইল বি টু টাচ বাপুস ফিট, বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছিল।
দ্য অথর ওয়াজ নাম্বার 2, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং, লেখক সে মানুষদের কাছে ছিলেন যাদের কাছে হাঁটা ছিল কেমন, উইথ বাপু হ্যাড স্পেশাল মিনিং, বাপুর সঙ্গে হাঁটার একটা আলাদা অর্থই ছিল, উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। কোশ্চেন নম্বর সি, টু ওয়াক ইজ টু ড্যাশ, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে একটু একটু করে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। নাও সি এক্সারসাইজ 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকা পূরণ করো। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া মুভমেন্ট করা অসম্ভব ছিল। স্টেটমেন্ট রিজন, স্টেটমেন্ট ছিল কি, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা অসম্ভব ছিল। রিজন কী হবে, দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক, ভিড় ছিল খুব ঘন, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। নেক্সট কোশ্চেন নম্বর বি, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল পজিশন, পদ্মশ্রী ঘোষণা করলো যে তারা অন্ত্যেষ্টিক্রিয়ার সেই মিছিলে গান্ধীজির সঙ্গে হাঁটবে। কারণ কী ছিল, রিজন ছিল, ইট ওয়াজ লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু, কারণ কী ছিল, এটাই ছিল শেষবার, হ্যাঁ এই শেষবার তারা বাপুর সঙ্গে গান্ধীজির সঙ্গে হাঁটবে। কোশ্চেন নম্বর নেক্সট, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটা প্রায় গড়পরতা ভারতীয়দের পক্ষে একমাত্র খোলা পথ। রিজন কী হবে এটা, বিকজ দে ওয়ার আনএবল টু অ্যাফোর্ড আ ভেহিকেল অর দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন, কারণ তারা যানবাহন বা চলাচলের ব্যয়ভার বহন করতে অক্ষম ছিল। So up to this much was for unit 2. Now come to number unit 3. Let's see unit 3. Some days after the funeral, a special train to Gandhiji's ashes to Allahabad. শেষকৃত্যের কয়েকদিন পরে একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, যেই ট্রেনের কামরাতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই কামরাটি ফুল দিয়ে সজ্জিত হয়েছিল, সাজানো হয়েছিল। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস, আর কি ট্রেনের মধ্যে লোকজন ভজন গান গাইছিল। পিপল ডিড নট উইপ অ্যানিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস, লোকেরা এখন আর কান্নাকাটি করছিল না, কারণ তারা সেই সমস্ত গান আর ফুলের মধ্যে গান্ধীজির উপস্থিতি তারা অনুভব করতে পারছিল, যে গান্ধীজি এখন আমাদের সঙ্গেই রয়েছে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, আর কি বলছে, যে প্রতিটি স্টেশনে দুঃখিত জনতার ভিড় প্ল্যাটফর্মগুলি ভরে উঠছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এই সমস্ত গান আর এই ভজন গান আর প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাশেস ওয়ার ইমার্স ইন দি গঙ্গেস ওয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক, আর চিতাভস্ম সেই যে ভস্মগুলো ছিল গান্ধীজির শেষকৃত্যের যে চিতাভস্ম যেগুলো ছিল আর কি, সেই ভস্মগুলোকে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হলো, গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়েছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এরপরে কি আমরা আবার সবাই মিলে করলাম কি আমরা দিল্লিতে ফিরে আসলাম। ওকে, জাস্ট সি দ্য পিকচার, ক্লিয়ার। নেক্সট, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে আমি যেন অকুল সমুদ্রে পড়লাম, দ্যাট মিনস দিশাহারা হয়ে গেলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমি প্রত্যক্ষভাবে কখনো গান্ধীজির সঙ্গে হাঁটিনি বা তার ডাকে সাড়া দিয়ে কখনো কারাগারে যাইনি বা আমার দেশের জন্য কোনো আত্মত্যাগ করিনি। My sister and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা, আমি আর আমার মতো কম বয়সীরা কেবলমাত্র দর্শক ছিলাম। But still I failed at sea. কিন্তু তবুও আমি কুলহীন, দিশাহীন মনে করছিলাম বা বোধ করছিলাম। I felt I had grown up within a magic circle. আমার মনে হলো যে আমি একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছি। With Bapu's passing away, I felt the magic circle had vanished, leaving me unprotected. বাপুর চলে যাওয়ায় মনে হচ্ছিল আমাকে অসুরক্ষিত করে সেই জাদু বলয় মিলিয়ে গেছে। See the next. With an effort, I roused myself. অনেক চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম।
আই আস্কড মাই সেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, বাপু কি বৃথাই জীবন ধারণ আর মৃত্যুবরণ করলেন? হাউ কুড আই সে হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? যখন তিনি আর নেই তখন কি করে এত সহজে আমি সাহস হারিয়ে ফেলেছি? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। আমার আদর্শ মূল্যবোধ এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। বাপু না থাকলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ থেকে যেত। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। তিনিই তাদের আগ্রহহীনতা থেকে পরস্পরের কষ্টের ব্যাপারে জাগ্রত করছিলেন। তখন শক্ত করে বললেন, হোয়াট ইফ নাও বাপু ইজ গন? তাহলে বাপু চলে গেলে কি আসে যায়? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা কম বয়সী, শক্ত সমর্থ, গর্বিত, আমরা তো আছি। আমরা এই মানুষেরা তো তার পতাকা সম্মুখে বহন করে নিয়ে যাওয়ার জন্য এখনও রয়েছি। আজ থেকে আমরাই বাপুজির, সেই বাপুর পতাকা ধরব। বাপুর হয়ে আজ থেকে আমরা হাঁটব। বাপু হ্যাড পাসড আওয়ে বাপু হ্যাড পাসড আওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু চলে গেছেন কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যে এখনো কি বেঁচে থাকবে। নাও সি দি কোশ্চেন। ওকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করতে সঠিক বিকল্প বসাও। গান্ধীজি অ্যাশেস ওয়ার টেকেন টু। গান্ধীজির ভস্ম নিয়ে যাওয়া হয়েছিল আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি, বেনারস। ইট উইল বি নাম্বার 2, এলাহাবাদ। আর হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দি। বিশাল জনতার ভিড় করছিল কোথায়? গঙ্গেস, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। ইট উইল বি নাম্বার 1, গঙ্গেস। কোশ্চেন নাম্বার সি, গান্ধীজি আওকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স। গান্ধীজি মানুষকে জাগিয়েছিলেন একে অপরের। ইন্ডিফারেন্স, জেলাসি, সাফারিং, গ্রেট। দিস উইল বি নাম্বার 3, সাফারিং। ক্লিয়ার? নেক্সট, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচে বাক্যগুলি সম্পূর্ণ করো। পিপল অন দি স্পেশাল ট্রেন। ইট উইল বি পিপল অন দি স্পেশাল ট্রেন ওয়ার সিঙ্গিং ভজনস। বিশেষ ট্রেনের লোকজন তারা কি ভজন গান গাইছিল। দি অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন। লেখিকা অনুভব করছিলেন তিনি বড় হয়েছেন কোথায়? আ ম্যাজিক সার্কেল, জাদু বলয়ের মধ্যে। কোশ্চেন নাম্বার 3, বাপু হ্যাড পাসড আওয়ে বাট। বাপু মারা গেছে, চলে গেছেন কিন্তু, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার সেই দেশ তার দেশবাসীর মধ্যেই জীবিত থাকবে। Gandhiji awakened people to one another's indifferent, jealousy, suffering, greed. গান্ধীজি মানুষকে জাগিয়েছিলেন একে অপরের। ইট উইল বি সাফারিং। কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। পিপল অন দি স্পেশাল ট্রেন। বিশেষ ট্রেনের লোকজন। ইট উইল বি ওয়ার সিঙ্গিং ভজনস, ভজন গাইছিল। দি অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন। ইট উইল বি আ ম্যাজিক সার্কেল। লেখিকা অনুভব করছিলেন যে তিনি বড় হয়েছেন একটি জাদু বলয়ের মধ্যে। বাপু হ্যাড পাসড আওয়ে বাট। বাপু মারা গেছেন বা চলে গেছেন কিন্তু, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু তার দেশ তার তার ছেলেমেয়েদের মধ্যে কি জীবিত থাকবে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকা পূরণ করো। কজ, এফেক্ট। এফেক্ট আছে পিপল ডিড নট উইপ এনিমোর। লোকে আর কাঁদছিল না, কারণ কী হবে?
দে কুড ফিল দ্য প্রেজেন্স অফ গান্ধীজি ইন ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ তারা ফুল আর গানের মধ্যে গান্ধীজি অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট, কজ রয়েছে, জাদু বলয় অদৃশ্য হয়ে গেছিল। এফেক্ট কী হবে? দি ন্যারেটর ফেল্ড অ্যাট সি অর ওয়াজ কনফিউজড, লেখিকা সে হতবুদ্ধি বোধ করছিলেন। কোশ্চেন নাম্বার সি, দি অথর ফেল্ড দ্যাট শি উড নট লস কারেজ ইজিলি, লেখিকা অনুভব করছিলেন তিনি এত সহজে সাহস হারাবেন না। কজি কী হবে? হার ভ্যালুজ ওয়ার নট সো উইক, কারণ তার মূল্যবোধ এত দুর্বল ছিল না। সো দিস মাস ওকে।